থেকে আমরা একমত, কোন সন্দেহ আছে? এই জমিনে এমন একটি দল আর দ্বিতীয় নাই যারা শাহাদাতের নাজরানা পেশ করেছেন এবং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সংগঠনটির নাম বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ির পূর্ব থানার সম্মানিত কর্মপরিষদ সদস্য বিজ্ঞ আইনজীবী জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মাদাজুল্লাহ আলী, সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 255তম আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীকে স্বাধীন করে দিয়ে বলেছেন, এই পৃথিবীতে এমন কেউ নাই যে ছোট্ট একটু ক্ষমতাও যদি থাকে তাহলে সে তার অধীন বানাতে চায়, ঠিক কিনা? যেমন আমি যদি বলি, বাবা তার সন্তানকে তার অধীনে রাখতে চায়, যদি অধীনে না থাকে তাহলে সন্তানকে এই সিগন্যালটা দেয় যে আমার ঘরে যদি খেতে হয়, থাকতে হয়, আমার ইচ্ছা অনুযায়ী চলতে হবে, বলে না? বলে না? মা যদি বলে যে আমার ইচ্ছার বাইরে চলবি তো তোর ভাত আমার ঘরে রান্না হবে না, এই কথা বলে কি বলে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সর্বসেরা স্রষ্টা, ঠিক কিনা? তিনি কি স্রষ্টা? তিনি কি স্রষ্টা? তিনি বলতে পারতেন আমার জমিনে যদি থাকতে হয় তাহলে আমার আইনি মানতে হবে, এই কথা বলতে পারতেন কিনা? বলেন সবাই, এই কথা বলতে পারতেন। তিনি অটোনমি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়ে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কোনো বাধ্যবাধকতা নাই, কোনো বল প্রয়োগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা না বলতে পারতেন যে আমার জমিনে যদি থাকতে হয় তাহলে আমারই আইন মানতে হবে, বলতে পারতেন কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সহ দুনিয়াবাসীর কাছে বলে দিলেন যে লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণ করার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, জবরদস্তি নেই। এরপরে আল্লাহ বলেছেন আমি একটি হক জীবন ব্যবস্থা, একটা বৃহৎ থেকে হক জীবন ব্যবস্থাটাকে আমি আলাদা করে দিয়েছি। এই কথাটা আল্লাহ বলে যেন বলতে চাচ্ছেন বৃহৎ ব্যবস্থার থেকে হক একটি ব্যবস্থা তোমাদের জন্য বাছাই করে দিয়েছে, তার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। তার নাম কি? কোরআনুল মাজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেছেন এই কোরআন শরীফ হচ্ছে কি হক, কোনো সন্দেহ আছে? এই দুনিয়ায় আমরা শান্তি চাই কিনা? কি চাই কিনা? কিন্তু মনে হয় চাই না, কারণ কেউ এমন আছে যে দুনিয়ায় শান্তি চাই না, পরকালে পাইলেই হবে। অথচ আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দেখেন আল্লাহ এখানেও পক্ষপাতিত্ব করেন না। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেছেন তুমি আমার কাছে দুনিয়ায় কি চাও? কল্যাণ চাও, শান্তি চাও, তোমার সমুদায় চাহিদা পূরণ হোক এমন একটি ব্যবস্থা চাও। এরপরে পরকালেও শান্তি চাই, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? আমার প্রিয় ভাই, আমাদেরকে সর্বপ্রথমে একমত হতে হবে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে এই কোরআনের আইন মানতে হবে। ঠিক বলছেন? ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে চাই অন দা ওয়ে, একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। আর যদি জাহান্নাম থেকে বেঁচে যান, এই দুনিয়ায় যদি শান্তি পেতে চাই, আদর্শ মানতে হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই মানতে হবে। এই প্রত্যয় যোগে বলতে হবে, ঠিক কিনা? এছাড়া বিকল্প কোন আদর্শ এই পৃথিবীতে নাই
যেটা মানলে পরে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, পরকালে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এমন কোন বিধান, এমন কোন আদর্শ আর আছে? তাহলে আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি, দুনিয়ায় শান্তি পেতে চাইলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প নেই। এখন মুসলমান হজ করে, নামাজ পড়ে, জামাতেও আসে, কোরআনের বিপরীত আদর্শ চাই কি চায় না? বিপরীত আদর্শের সাথে সম্পর্ক আছে না নাই? ওই মানুষগুলিকে এই কথাগুলি বলার দায়িত্ব আমাদের আছে না নাই? এইটা আমাদের দাওয়াতি পক্ষ গণ অভিযান, এই গণসংযোগ, এই গণসংযোগটা কেন? প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া আমাদের উপরে ফরজ। কথা ঠিক কিনা? আমাদের উপরে ফরজ কিনা? এই দিনে দাওয়াত আমরা পৌঁছাবো, এটা হচ্ছে দিনে হক, একমাত্র হক জীবন ব্যবস্থা। আমরা কি এর সাথে একমত? আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে বলেছেন, "ওয়াত্তা বাইয়ানা রুশদু মিনাল গায়রি", আমি বেহকটাকে হক থেকে কমপ্লিটলি আলাদা করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, "ফামাইয়াকুর", যদি তুমি হক জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও, তাহলে পরে কুফরি করতে হবে, অস্বীকার করতে হবে, সম্পর্ক সেট করতে হবে, ওটার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না বাতিলের সাথে। এই কথা ঠিক কিনা? আল্লাহ প্রথম বলেছেন, আমি একটা জীবন ব্যবস্থাকে খারাপ জীবন ব্যবস্থার থেকে বাছাই করে হক একটি জীবন ব্যবস্থা দিয়েছি, তার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন যদি গ্রহণ করতে হয়, তাই সব রকমের মতাদর্শকে অস্বীকার করতে হবে। কথা এটা কিনা? আমাইয়া কুফরি করো, অস্বীকার করো, ডিনাই করো, প্রত্যাখ্যান করো, বাতিল করো মতাদর্শের সাথে একজন ইমানদার, একজন মুসলমান, একজন পরকাল বিশ্বাসী মানুষ সম্পর্ক রাখতে পারে মনে হয়। অর্ধেক পৌঁছে পারে না, অর্ধেক মনে হয় যে কিছু রাখলে সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আরেকটা প্রজ্ঞাপন জারি করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কোরআনের কিছু আয়াত মানবা আর কিছু মানবা না? এই সুযোগ কি আছে? এই সুযোগ কি আছে? এই সুযোগটা নাই। কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকমাল করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, না কোনটা বাকি আছে? কোনটা বাকি আছে? আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছে, আমি একটা জীবন ব্যবস্থা তোমাদের জন্য পরিপূর্ণতা দিয়েছি। ঠিক কিনা? এই কোরআন কি পরিপূর্ণ কিনা? এরপরে আর কোন আইন ধার করা লাগবে? আমাদের সোনার বাংলা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এই সংসদে তো আসলে কোরআন থাকার কথা ছিল, সংবিধান। কত বলেন না কেন? কোরআনের আইন থাকা ছিল সংবিধান। এই সংবিধান হবে কোরআনের আইন। এটা মনোনীত করবে কারা? আল্লাহর বান্দারা। এই দায়িত্ব কার? আমাদের। এতদিন পর্যন্ত এই বাংলাদেশ স্বাধীন হলো, এই 53 বছর পর্যন্ত আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে একটাও কোরআনের আইন চালু ছিল না, এখনো নাই। বরং কোরআনের বিপরীত আইন চালু আছে সাথে সাথে। ঠিক কিনা? এগুলি মূলোৎপাটন করে আল্লাহর কোরআনের আইন এই জমিনে চালু করে আল্লাহর কোরআনের বিধানকে সংসদের সংবিধান হিসাবে রূপান্তরিত করার দায় দায়িত্ব এই আপনাদের সহ দুনিয়াবাসীর আছে না নাই? বিশেষ করে আমার সোনার বাংলার যারা হজ করে, যারা রোজা রাখে, যারা মুসলমান বলে দাবি করে, যারা কোরবানি করে, তারা যদি এই দায়িত্বটা পালন না করে, তাহলে ওনাকে কি আসলে খাঁটি মুসলমান করার সুযোগ আছে? আমরা বদ্দিনের সাথেও সম্পর্ক রাখবো, আর দিনের সাথেও সম্পর্ক রাখবো। এটা কি আল্লাহ পছন্দ করেন? আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, ফামাইয়াকুর। যদি বলতেন বাতিলকে প্রত্যাখ্যান করো, এই কথাটা না বলে তিনি বলেছেন কুফরি করো। কুফরি করো এটাকে কমপ্লিটলি তুমি প্রত্যাখ্যান করো। কিন্তু আমরা কি তা পারছি? আমরা কি তা পারছি?
এই দেশে একটি সংগঠনই এই কথাটা বলে, বাংলাদেশ জামাত ইসলামী বলছে বেহক মতাদর্শের সাথে সম্পর্ক সেট করতে হবে আর হকের সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক রাখতে হবে। আপনারা কি একমত? এরপরে আমরা আবার এখানে একটা মাসলা পাইছি, সেটা হলো হুজুর জীবন বাঁচানো ফরজ। আসলে কি জীবন বাঁচানো ফরজ না জীবন দেওয়া ফরজ? সবাই বলেন কোরআনের জন্য জীবন দেওয়া ফরজ না ফরজ না? দিন কায়েম করা ফরজ না ফরজ না? দিন কায়েম করা ফরজ। আমরা জানি নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ। আল্লাহ বলেছেন আকিমুস সালাত। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে নামাজ পড়া ফরজ। সবাই জানে নামাজ পড়া ফরজ। এই জন্য নামাজের ওয়াজ মসজিদে যেই পরিমাণ হয়, দিন কায়েম করা ফরজ। এ কথা কোরআন শরীফে আছে না নাই? আসলেও আছে। জামাত ইসলামী বানাইবো।